ভারতের লোকসভায় মুসলিম প্রার্থী জিতেছেন ২৪ জন। এবার শুনুন বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচনে ফল প্রকাশ হয়েছে। এবারে নির্বাচনে জয় পেয়েছেন ২৪ জন মুসলিম প্রার্থী। সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে। এই দলটি থেকে ৭ জন মুসলিম জয়ী হয়েছেন। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন ৫ জন। এছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন ৪ জন। অন্য দল থেকে জয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায় ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট ৭৮ জন। বিভিন্ন দলে এসব প্রার্থীর মধ্যে ২৪ জন জয় পেয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী ১১৫ জন থাকলেও এবার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। জয়ী ২৪ জন প্রার্থীর মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেটার তারকা ইউসুফ পাঠান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যের বহরমপুর আসনে প্রার্থী হয়েছেন। এই আসনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রার্থী ৬বার এমপি অধীর রঞ্জন চৌধুরীকে ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান অভিজ্ঞতা রাজনীতি অধীর রঞ্জনকে ৮৫,০২২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে কংগ্রেস ইমরান মাসুদ জয়ী হয়েছেন। তিনি নিকটতম বিজেপি প্রার্থী রাঘব লখন পাল থেকে ৬৪,৫৪২ ভোট বেশি পেয়েছেন। উত্তরপ্রদেশে কানাইরা আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির ২৯ বছর বয়সী নারী প্রার্থী ইকরা চৌধুরী। তিনি ভারতীয় জনতা দলের বিজেপি প্রার্থী প্রদীপ কুমারকে ৬৯,১১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি অন্যতম সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে জয়ী হন। উত্তরপ্রদেশে গাজীপুর আসন থেকে জয়ী সমাজবাদী পার্টির আরেক প্রার্থী আফজাল আনসারি প্রায় ৫,৪০,০০০ ভোট পাওয়া আনসারি এর আগে এই আসন থেকে লোকসভার সদস্য ছিলেন। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিম দলের নেতা আসাদুজ্জামান ওয়াইসি ৩,৩৮,০০০-এরও বেশি ভোটের ব্যবধান জয়ী হয়েছে। তার হায়দ্রাবাদ আসন ধরে রেখেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপিতে মাধবী লতা কম্পলা। সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক উপদেষ্টা সহ নিহত ১৭। এবার শুনুন বিস্তারিত। গত এপ্রিলে সিরিয়া রাজধানী দামেস্ক কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় ৭ কর্মকর্তা সহ নিহত হন ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডস জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি। এ নিয়ে পাল্টাপাল্টি হামলা জড়ে পড়ে ইরান ও ইসরায়েল। এবার নতুন করে সোমবার ৩ জুন সিরিয়া ইরানি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে ইসরায়েল এ হামলায় নিহত হয়েছেন ইসলামী রেভলিউশন গার্ড কোরিয়া এক সামরিক উপদেষ্টা। একই সাথে মারা গেছেন অন্তত আরও ১৬ জন। আইআরজিসির বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা তানজিম নিউজ এজেন্সি জানিয়েছেন গতরাতে সিরিয়া উত্তর শহরে আলেপ্পোতে ইহুদিবাদী ইসরায়েলি হামলা আইআরজিসি এক উপদেষ্টা নিহত হয়েছে। নিহত ওই সামরিক উপদেষ্টার নাম সাইদ আরাবিয়া। এক বিবৃতিতে সিরিয়া অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানায় প্রদেশে হাইয়ান এক কারখানা ইসরায়েলে হামলায় সিরিয়া ও বিদেশি যোদ্ধা সহ ইরানপন্থী গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত। গত মার্চে অবজারভেটিভ গ্রুপে ইসরায়েলি হামলায় আরও ৫২ জন নিহত হওয়ার খবর জানায়। সে হামলা ৩৮ সিরিয়া সরকারি সৈন্য এবং ৭ হিজবুল্লাহ সদস্য এবং ৭ ইরানিপন্থী যোদ্ধা মারা যান। গত মাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিন। এই ঘটনার মাস ও পেরোয়নি এখনও। গাজায় চলমান যুদ্ধের মাঝে ইরানের সঙ্গে যুদ্ধদেহী পরিপন্থীতে জড়িয়ে পড়েছেন ইসরায়েল। গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর পাল্টা জবাব হিসেবে গাজা নির্বাচনে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন ইসরায়েল। শুধু তাই নয়, হিজবুল্লাহ এবং লেবানন এবং সিরিয়া ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটি। তবে সোমবার এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল সামরিক বাহিনী।